দুনিয়াতে পরকিয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে 3টি শাস্তি এবং পরকালে ভয়ঙ্কর 3টি শাস্তি দিবেন। দুনিয়াতে 3টি শাস্তি এবং পরকালে ভয়ঙ্কর 3টি শাস্তি দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, খেয়াল করে শুনুন। পরকিয়া হচ্ছে যাদের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে এবং যাদের স্ত্রী থাকা সত্ত্বেও পর নারীর সাথে সম্পর্ক রাখে, তাদেরকে বলা হয় পরকীয়া আসক্ত, পরকীয়া লিপ্ত। প্রিয় ভাই আমার বোনেরা, আপনাদেরকে বলছি, খেয়াল করে শুনুন। যদি কেউ পরকীয়া লিপ্ত হয়, পরকীয়া আসক্ত হয়, পরকীয়া করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে যে সাধারণ 3টি শাস্তি দিবেন। 1 নম্বর হচ্ছে তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই আমার বোনেরা, এবার আসেন 2 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের হায়াত কমে যাবে, আয়ু কমে যাবে, হায়াতের মধ্য থেকে হায়াত কমে যাবে। 3 নম্বর হচ্ছে টাকা পয়সার মধ্যে বরকত পাবে না, বরকত ছিনিয়ে নেওয়া হবে। এবার আসেন যে পরকালে ভয়ঙ্কর 3টি শাস্তি দিবেন। এটা গুরুত্ব দিয়ে শুনবেন। পরকালে যে 3টি শাস্তি, ভয়ঙ্কর শাস্তি দিবেন। 1 নম্বর হচ্ছে আপনার প্রতি আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার প্রতি গুসা থাকবেন, রাগ থাকবেন। প্রিয় ভাই আমার বোনেরা, একবার চিন্তা করে দেখেন, যে সময় আপনারা আমরা সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি পড়তে থাকবো, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করতে থাকবো, ওই সময় যদি আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ গুসা থাকে, এবার চিন্তা করে দেখেন কি পর্যায়ে আপনি চলে যাবেন। প্রিয় ভাই আমার বোনেরা, একটু চিন্তা করে দেখেন, যদি আপনি দুনিয়াতে পরকিয়া করেন, তাহলে আল্লাহ তাআলা ওই দিন আপনার প্রতি গুসা থাকবেন, রাগ থাকবেন। 2 নম্বর হচ্ছে তাদেরকে আমল নামা দেওয়া হবে। সেই আমল নামা দেখে তারা লজ্জা পাবে, এমন আমল নামা দেওয়া হবে যে আমল নামা দেখে তারা লজ্জা পাবে। 3 নম্বর হচ্ছে যারা দুনিয়াতে পরকিয়া করবে, পরকিয়া আসক্ত, পরকিয়া লিপ্ত থাকবে, 3 নম্বর হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিবে, বিনা হিসাবে জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার বোনেরা, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন। এখনো সময় আছে, তাওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসুন। এই গুনাহ থেকে ফিরে আসুন, কাবীরা গুনাহ থেকে ফিরে আসুন। প্রিয় ভাই আমার বোনেরা, সংসারকে গুছানোর দায়িত্ব আপনার। সংসার নষ্ট করবেন না। এই কবিরা গুনাহ থেকে, মহামারী রোগ, মহামারী গুনাহ, এই পরকিয়া থেকে আপনি ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, তাওবা ইস্তেগফার করে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সকল মুসলমান ভাই বোনদেরকে এই মহামারী গুনাহ, পরকিয়া থেকে সবাইকে হেফাজত করুক। আমিন।